السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن. وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه. আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য সবাই আওয়াজ করে দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক তামাম বিশ্বের একমাত্র একচ্ছত্র নেতা সৈয়দুল মুরসালিন, যার অনুসরণেই কেবলমাত্র জান্নাত পাওয়া সম্ভব,
বিশ্বনবী দু জাহানের বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত হাজরিন, আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আন-নূর 24 নম্বর সূরা 30 নম্বর আয়াতের প্রথম অংশের কিছু কথা, কিছু আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল চাহে তো এই আয়াতের আলোকে আমরা কিছু কথা জানার এবং বোঝার চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো লাখো হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসও আমি আপনাদের সামনে পাঠ করেছি। যেই হাদিসের অর্থ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব সম্পর্কে হাসরের দিন যে সমস্ত দায়িত্বগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল তার মধ্য থেকে সেই দায়িত্বগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককে আমাদেরকে দায়িত্বশীল বানানো হয়েছে। সেটা কেমন? এটার আরেকটা অর্থ দাঁড়ায় এরকম যে তোমরা প্রত্যেকেই রাখাল। আমরা আসলে রাখালের মতো। যদি দেখেন, রাখালের কাজ হচ্ছে গরু চড়ানো। সে গরু চড়ানো, ছাগল চড়ানো, সকালবেলা মালিকের গরুগুলো নিয়ে বের হয়, সেগুলোকে সারাদিন খাওয়ায়, আবার সন্ধ্যাবেলায় গোয়ালের মধ্যে ঢোকায়। আমরা মানুষরাও যেন তেমন, প্রত্যেকটি মানুষ এমনিভাবে রাখালগিরি করছি। সারাদিন নিজের পরিবারের জন্য আয় রোজগার করছি, আবার নিজের পরিবারের জন্য সব কিছু করছি, করে সন্ধ্যাবেলায় আবার বাড়ির দিকে ফিরে আসতেছি। ব্যাপারটা যেন একদম একই ধরনের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই বানানো হয়েছে দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এখন বলতে পারেন, হুজুর আমি তো এলাকার নেতা না যে আমার দায়িত্ব আছে, আমি নেতা, আমি দায়িত্বশীল না। না, এরকমটা না। এই দায়িত্বশীল বলতে বোঝানো হয়েছে আপনি আপনার পরিবারের নেতা। আপনি হিসাব করে দেখেন, আপনার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে। আপনার স্ত্রী আপনার অনুগতশীল, আপনার স্ত্রী আপনার নিম্ন ধাপে আছে, আপনার সন্তান আপনার আয়ত্তের মধ্যে আছে। সেই ব্যাপারে এই সন্তান, এই স্ত্রী, আপনার আয় রোজগারের ব্যাপারে আপনি দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে, হাসরের দিনে প্রত্যেকটি মানুষকে যে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই সমস্ত দায়িত্বের মধ্যে সব প্রশ্নের উত্তর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্নগুলো করবেন, যেগুলো জানতে চাইবেন, সবগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। তবে এই প্রশ্নের মধ্যে উত্তম একটি প্রশ্ন হলো, অন্যতম একটা প্রশ্ন সেদিন করা হবে। সেদিন সেই জিনিসটা হলো, তোমার পরিবারকে তুমি ইসলামী হুকুমত অনুযায়ী চালাতে পেরেছো কিনা। তোমার যে পরিবার ছিল, এই পরিবারটা হলো তোমার মেন দায়িত্ব। এই দায়িত্বশীল অনুযায়ী তোমার যে পরিবার, যারা তোমার অধীনস্থ ছিল, এদেরকে তুমি ইসলামী আইন অনুযায়ী, হুকুম অনুযায়ী, ইসলামী বিধান অনুযায়ী চালাতে পেরেছিলে কিনা। সম্মানিত হাজিরিন, সেদিন আপনার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজ যদি আপনি আপনার পরিবারের সেই প্রশ্নগুলোর জবাব দিতে না পারেন, ওই কিয়ামতের দিন, হাসরের দিন যে প্রশ্নগুলো করা হবে, তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন আপনার কাছে করা হবে। সেটা হলো, আপনার স্ত্রী আপনার অনুগত ছিল কিনা। আল্লাহ রাব্বুল আলামিন
আজকের আলোচনার যে মূল বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াবদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মুমিনা নারীদেরকে বলে দাও, যে সমস্ত নারী আছে তাদেরকে বলে দাও, ওই সমস্ত নারীগুলো যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তাদের চোখকে নিম্নগামী করে রাখে এবং তারা তাদের লজ্জা স্থানকে সংরক্ষণ করার চেষ্টা করে। তাদের এই আয়াতের মূল যে প্রেক্ষাপট সেটা হচ্ছে পর্দার বিধান। এই আয়াতের মূল বিধান হচ্ছে পর্দার বিধান, অর্থাৎ মহিলারা কিভাবে পর্দা করবে এবং কিভাবে সমাজে চলবে, তারা পরিবারের মধ্যে চলবে, এই সব কিছুর বিষয়টা নিয়ে হচ্ছে পর্দা। আপনি বলবেন পর্দাটা কেমন, পর্দাটা কেমনভাবে মানতে হবে, কেমন খুশিভাবে মানতে হবে? আচ্ছা, এখানে যারা আছেন আমি যদি একটা প্রশ্ন করি, সবাই মনে হয় সহজে উত্তরটা দিতে পারবেন। আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, তাদেরকে যদি একটা সোনার হার, একটা চুড়ি তৈরি করে দেন, দেওয়ার পরে তাদেরকে যখন এটা দেন তারা কেমন খুশি হয়? কথা বলেন, খুশি হয় কি না? একটা সোনার চুড়ি, একটা সোনার হার যদি তাকে দেওয়া হয় তাহলে কি পরিমাণ খুশি হয়, আর সে চিন্তা ভাবনা করে যে আমি কখন এটা পরবো, কখন আমি এটা পরবো, এইরকম চিন্তা ভাবনা। পর্দাটা হতে হবে এমন, আপনি যখন একটা পর্দার নির্দেশ দিবেন আপনার পরিবারে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে, যে তোমার জন্য পর্দার বিধান এসেছে, এমনভাবে পছন্দ করতে হবে যেমনভাবে আমি তোমাকে একটা সোনার গহনা এনে দিলে তুমি খুশি হয়ে যাও, পরার জন্য ওই গহনাটা তুমি চিন্তিত থাকো কখন আমি সেই গহনাটা পরবো, তেমনিভাবে আমি তোমাকে হিজাব এনে দিচ্ছি, একই রকম সেম কোয়ালিটি তোমার মনের মধ্যে থাকতে হবে কখন আমি এই পর্দার জন্য আমি সাব্যস্ত হয়ে যাব। এরকমভাবে আপনার পরিবারকে গঠন করতে হবে। যদি না পারেন, কিয়ামতের দিন আপনাকে বিচারের কারাদণ্ডে দণ্ডিত করা হবে। সেদিন যখন আপনার স্ত্রী সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, সেদিন কিন্তু জবাব দিতে পারবেন না। আপনার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, রাসূল বলছেন কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আপনার স্ত্রী আপনার জীবনের একটা অর্ধেক, আপনার স্ত্রী আপনার জীবনের অর্ধেক, সে অর্ধেক জীবন সম্পর্কে কি প্রশ্ন করা হবে না? সে অর্ধেক জিনিস সম্পর্কে, অর্ধেক জীবনটা সম্পর্কে আপনার কাছে কিন্তু প্রশ্ন করা হবে। এই জন্য সতর্ক হয়ে যান আপনার স্ত্রী সম্পর্কে। আমার কাছে মনে হয়, আর আপনি যদি একটু জ্ঞানী মানুষ হন, একটু চিন্তাশীল হন, তাহলে দেখতে পাবেন এই পৃথিবীতে যত ঝগড়া তৈরি হয়, যত মারামারি তৈরি হয়, সব কিছুর মূল কেন্দ্রে আমার মনে হয় একেবারে 90% ঝগড়ায় মহিলাদের অবদান থাকে। আপনি হিসাব করে দেখেন, যে কোনো ঝগড়ার মধ্যে, মারামারির মধ্যে একেবারে মূল কেন্দ্রবিন্দু যদি আপনি খুঁজতে চান, কোথাও না কোথাও আপনি মহিলাদের খুঁজে পাবেন। তার মানে এরা সব থেকে বেশি ঝগড়াটে হয়ে থাকে। এরা যেমন ধৈর্যশীল হতে পারে, যেমন সহ্যশীল হতে পারে, তেমনি এদের কারণেই সমাজে বেশি বেশি বিশৃঙ্খলা তৈরি হয়, গণ্ডগোল তৈরি হয়, ভাই ভাইয়ের মধ্যে ফাসাদ তৈরি হয়ে যায়, সন্তানের সাথে বাবার মধ্যে ফাসাদ তৈরি হয়ে যায়। একটাই মূল পয়েন্ট, একটাই মহিলা। এই মহিলাদের আমার কাছে মনে হয় একজন পুরুষ তার আমলের কারণে যদি জান্নাতে যায়ও, তার স্ত্রী সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, মা সম্পর্কে, বোন সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, আর তাদের সম্পর্কে প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারার কারণে জান্নাতে যাওয়া ওই মানুষটাকে আবার জাহান্নামে আসতে হবে। জান্নাতে যাওয়া ওই মানুষটাকে আবার জাহান্নামে আসতে হতে পারে একটাই কারণ, আপনার পরিবার সম্পর্কে যখন আপনার কাছে জিজ্ঞাসা করা হবে, আপনার আমল, আপনি পরিপূর্ণ ফিটফাট, একেবারে সব দিক থেকে নামাজি, রোজাদার, সব কিছু আছে। আপনার পরিবার সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, যদি আপনি উত্তর দিতে না পারেন, আপনি জান্নাতে গেছেন তো কি হয়েছে, আপনার পরিবারের জন্য আপনাকে জাহান্নামে যেতে হতে হবে। এই জন্য
আপনাকে আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেহেতু আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা, আপনার বোনের জন্যই তো সব কিছু করছেন। গায়ের রক্তকে ঘামিয়ে সেই রক্তগুলো আপনি পায়ের ঘামটাকে আপনি পায়ের নিচে ফেলে দিচ্ছেন। এত পরিশ্রম করছেন যে সন্তানের জন্য, এত পরিশ্রম করছেন যে বউয়ের জন্য, স্ত্রীর জন্য, মায়ের জন্য। ওই মাকে আজ থেকে হুকুম দিয়ে দেবেন, খবরদার পর্দা ব্যতীত বাইরে যাওয়া যাবে না, পর্দার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, এমনভাবে যেন কিয়ামতের দিন তোমার ব্যাপারে আমি সঠিক উত্তরটা আল্লাহর কাছে দিতে পারি। এমনভাবে যদি আপনি আপনার পরিবারকে গঠন করতে না পারেন, আপনি কেমন পুরুষ? আপনার কথা আপনার স্ত্রী শুনবে না কেন? কেমন পুরুষ আপনি? তাহলে তো আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে, পুরুষত্ব আপনার থাকলো না। শুনতে হবে, বাধ্য করতে হবে। বিশেষ করে ইসলামী আইন যেখানে, কোরআনের আইন যেখানে, সেখানে স্ত্রীকে বাধ্য করতে হবে পর্দার জন্য। কেমন পর্দা করবে? মহিলাদেরকে সতর বের করার জন্য বলা হয়েছে, সতর্কতার সমস্ত অঙ্গগুলো ঢেকে রাখতে বলা হয়েছে। বিশেষ করে মহিলাদের, জেনে রাখেন, শুনে রাখেন, মহিলাদের সতর্কে মহিলারা 2 হাতের মুঠা অর্থাৎ কানুর পয়ের থেকে 2 হাতের গিরাসহ, পায়ের টাকনুসহ, আর শুধুমাত্র মুখমণ্ডলটা, চুলটাও বের হবে না। এই যে 4টা অংশ, 2 হাতের কবজি, 2 পায়া এবং মুখটা ব্যতীত তারা শরীরের কোনো কিছু প্রদর্শন করতে পারবে না কোনো পরপুরুষের সামনে। এবার আপনি হিসাব করে দেখেন আপনার অবস্থান কোন জায়গায়, আপনার বাড়ি, আপনার স্ত্রীর অবস্থান কোন জায়গায়। এটা হচ্ছে মহিলাদের সতর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মহিলাদেরকে আমি বলছি কি লজ্জাস্থান হেফাজত করার জন্য। এই জন্য কিয়ামতের দিন কিন্তু আমি আবারও বলছি, অবশ্যই অবশ্যই আপনার স্ত্রী সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করা হবে, আপনার স্ত্রীকে কি আপনি পর্দায় রেখেছিলেন? আপনার বোনকে কি আপনি পর্দায় রেখেছিলেন? আপনার মাকে আপনি পর্দার মধ্যে সীমাবদ্ধ করতে পেরেছিলেন কিনা? যাদের সামনে যাওয়া বৈধ ছিল তাদের সামনে গিয়েছে, যাদের সামনে যাওয়া বৈধ ছিল না, হারাম ছিল, তাদের সামনে থেকে আপনি আলাদা করতে পেরেছেন কিনা? এই সমস্ত প্রশ্নগুলো যখন আপনাকে করা হবে, আপনি যত বড় ইবাদত বন্দেগী করনেওয়ালা হন, আল্লাহর যত মাহবুব বান্দা হন না কেন, যত বড় নামাজি বান্দা হন, রোজাদার বান্দা হন, এই প্রশ্নের জবাব যদি না দিতে পারেন, জাহান্নাম আপনার জন্য সব সময় রেডি থাকবে। আপনি বড় হুজুর, স্ত্রীকে যদি পর্দা করতে না পারেন, স্ত্রীর জন্য, ওই যে বললাম, স্ত্রীর জন্য কাকে জিজ্ঞাসা করা হবে? স্বামীকে জিজ্ঞাসা করা হবে এবং জবাব দিতে হবে সেদিন। আসেন এখন এই স্ত্রীকে কিভাবে পর্দা করাবেন। 1 নম্বরে তো বললাম স্ত্রীর সতর হলো, মহিলাদের সতর হলো তাদের কবজি বের হয়ে থাকবে, হাতের কবজি, 2 হাতের কবজি বের হবে, 2 পা বের হবে, পায়ের টাকনো সহ বের হবে, আর মুখমণ্ডল বের হবে, পায়ের টাকনো। আবার এক্ষেত্রে মহিলাদের জন্য টাকনোটাকে ঢেকে রাখার কথা বলা হয়েছে। এইটা বাদে আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখতে হবে। কাদের সামনে সেটা আমি বলছি পরে। 1 নাম্বার, পুরুষের, মহিলার পর্দা এবং পুরুষেরও কিন্তু পর্দা আছে। এই যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, ঠিক এর আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষ যারা আছে, মুসলমান পুরুষ যারা আছে, তাদেরকে জানিয়ে দাও, বলে দাও, তারা যেন পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন মহিলা সেখান থেকে যাচ্ছে, সেদিকে তাকানো নয়, বরং নিচ থেকে চোখটাকে অবনত করে ফেলেন, চোখটা মাটির সঙ্গে দিয়ে ইস্তেগফার করতে করতে জায়গাটা অতিক্রম করে ফেলেন। কারণ হলো এই পৃথিবীতে এখনো পর্যন্ত যত ফিতনা আছে, আমার কাছে মনে হয় এই পৃথিবীর যত বড় রকমের ফিতনা আছে, তার মধ্যে অন্যতম ফিতনা হলো মহিলাদের ফিতনা। মহিলাদের উপরে চক্রান্তশীল আর কেউ হতে পারে বলে আমার মনে হয় না। সম্মানিত হাজিরিন, কোনো নারী কোনো পুরুষের সাথে একান্তে থাকবে না। 1 নাম্বার পয়েন্ট, এক জায়গায় একজন মহিলা আছে,
ওখানে কোনো পুরুষ একান্তে যাবে না, যদি স্ত্রী না হয়, শুধুমাত্র স্ত্রী ব্যতীত একান্তে কোনো পুরুষ এবং মহিলা দুইজন এক জায়গায় থাকতে পারবে না। আবার বলছি, স্ত্রী ব্যতীত, নিজের স্ত্রী ব্যতীত কোনো পুরুষ এবং মহিলা এক জায়গায় থাকতে পারবে না। এবার বলবেন, হুজুর আমার ঈমান খুব শক্ত, প্রচুর শক্ত আমার ঈমান, একটা মেয়ে যদি পাশে বসে থাকে আমার অসুবিধা হয় না। আচ্ছা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার ঈমানটা মনে হয় কত শক্ত? কথা বলেন না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার ঈমান কিরকম মজবুত হতে পারে বলে মনে হয়? আমাদের সাথে তুলনা চলবে? ঈমানটা আরেকটু কেমন আমি বলি। রাসূল বলছেন, ওমর যে পথ দিয়ে হাঁটে শয়তান ওই পথ দিয়ে যায় না। তার মানে শয়তান ওমররে কেমন ভয় পায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে বসে আছেন, আরেকজন সাহাবী সেখান থেকে যখন চলে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর, বাইরে কেন বসে আছো? পিছনে তো তোমার ঘর, ঘরের মধ্যে ঢোকো না কেন? বাইরে বসে আছো কেন? তুমি তো ঘরে বসতে পারো, এখানে রোদ আছে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, ঘরে যেয়ে বসতে পারতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঘরের মধ্যে আমার কন্যা একাকী আছে। কি আছে একাকী? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার স্ত্রী এই সময় বাড়িতে নাই, একাকী আমার কন্যা ঘরে, আমি সাহস করি না ঘরে একা যেতে, কারণ শয়তান আমাকে ধোকায় ফেলে দিতে পারে। আপনি কোথায় আছেন? আপনার অবস্থান কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলছেন, সাহাবী বলছেন, ঘরে আমার কন্যা একা আছে, এজন্য আমি ভয় লাগতেছে, আমি যদি সেখানে যাই শয়তান আমাকে যদি উস্কানি দেয় আমি গুনাহগার হয়ে যেতে পারি। আর আপনি কোন ইমানদার হয়েছেন, আপনার পাশে একজন মহিলা থাকলে আপনার কাজে লাগে না। তাহলে এক নাম্বার, কোনো পুরুষ এবং মহিলা একাকী এক জায়গায় থাকতে পারবে না। দুই নাম্বার, এটা মনে হয় আমাদের এলাকায় খুব মানে, সেই জিনিসটা হলো কোনো মহিলা একাকী ঘর থেকে বাইরে যেতে পারবে না। আমাদের এলাকায় কি খুব মানে না? এটা প্রচুর মানে। এমন অবস্থা হয়, আমরা যে রাস্তা দিয়ে হেঁটে একটু বাইরে যাব, ওই রাস্তায় অবদা রাস্তায় একটু হাঁটবো, এই সুযোগটা পাইতে গেলে মনে হয় কি একটা অবস্থা। রাসূলের সুস্পষ্ট হাদিস, কোনো মহিলা একাকী ঘরের বাইরে বের হবে না। সুস্পষ্ট হাদিস রাসূলের, মুসলিম শরীফের, কোনো মহিলা একাকী বাইরে যেতে পারবে না। আপনার মহিলাকে, আপনার বাড়ির স্ত্রীকে, মাকে, বোনকে একাকী তারে আপনি বাজারে পাঠিয়ে দিচ্ছেন, কত বড় ইমানদার ব্যক্তি। এগুলো কিন্তু প্রশ্ন হবে, প্রশ্নের জবাব বলছি আমি। এইগুলো যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, কিয়ামতের দিন আপনাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর যখন এই প্রশ্নের উত্তর দিতে না পারবেন, তখন আপনার অবস্থাটা কি, এটা আমরা সবাই জানি, ওটা আমি বলবো না। তাহলে দুই নাম্বার বললাম, কোনো মহিলা একাকী ঘর থেকে বাইরে যেতে পারবে না মাহরাম ছাড়া। মাহরাম কি? যার সাথে ওই মহিলার বিবাহ হারাম, সন্তান, বাবা। এখানে এটারও একটা বিস্তারিত দেওয়া হয়েছে, এটা আমি বলে দিচ্ছি। একজন মহিলা কার কার সামনে যেতে পারবে, ভালো করে খেয়াল করেন। একজন মহিলা কার কার সামনে যেতে পারবে? এদের মধ্যে এই যে বললাম, হাতের কানুই বের করে, টাকনো বের করে, মুখমণ্ডল বের করে, এইটা বের করে কার কার সামনে যেতে পারবে? আর এর বাইরে তো সম্পূর্ণ হিজাব। এইটা বের করে কার কার সামনে যেতে পারবে? এক নাম্বার, কোরআন থেকে বলছি, এক নাম্বার হচ্ছে পিতা, বাবার সামনে যাবে। দুই নাম্বার শ্বশুর, তিন নাম্বার পুত্র, নিজের সন্তান, চার নাম্বার স্বামীর পুত্র। বলবেন একটু আগে পুত্র বললেন, আবার স্বামীর পুত্র বললেন। ওই যে একটা পুত্রে, একটা স্বামীর, একটা মানুষের কি দুইটা বিবাহ থাকতে পারে না? এখন একজন মা প্রথম পক্ষের যে বউ, ও দ্বিতীয় পক্ষের সন্তানের সামনে যেতে পারবে, এটা বিধান আছে। এরপরে ভাই এবং ভাইয়ের ছেলে, বোনের ছেলে, বাড়ির মধ্যে যে মহিলা আছে তাদের সামনে, সেও মালিকানাধীন দাসী, অর্থাৎ আমি, এটা আগের যুগে ছিল, এখন নাই, আমার দাসী যে আমার ঘরের মধ্যে থাকে, এরকম। এবং এমন পুরুষ, ডাইরেক্ট বলি, এটা হচ্ছে তৃতীয় লিঙ্গ,
তৃতীয় লিঙ্গ বুঝেন, হিজড়া, এদের সামনে যাইতে পারবে। এবং সর্বশেষ 4 নাম্বার হলো এমন ছোট্ট বাচ্চা যারা এখনো গোপন অঙ্গ সম্পর্কে সেইভাবে ধারণা পায় নাই, এই লোকগুলোর সামনে যেতে পারবে কিভাবে বললাম? বুঝেন নাই আমার কথা আপনারা? এই যে লোকগুলোর কথা বললাম এদের সামনে যেতে পারবে হাতের মানে 2 কবজি সহ বের করে, পায়ের টাকনো সহ পা বের করে এবং মুখমণ্ডল বের করে। আর এর বাইরে যখন যাবে পরিপূর্ণ হিজাবের সাথে একাকী যাইতে পারবে? কোনো মহিলা একাকী ঘর থেকে বাইরে বের হতে পারবে? ইসলাম এটাকে অনুমোদন দেয় না। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, এক জায়গায় যদি 10টা মেয়ে থাকে, সেখান থেকে অতিক্রম যখন আপনি করেন, কারো কি লজ্জা লাগে মনে হয়? কারোর লাগে কিনা জানি না, কিন্তু আমার ভীষণ লজ্জা হয়। সেই জায়গা থেকে মনে হয় যে ওইখান থেকে যদি না যাওয়া লাগতো। এইবার এই একই জায়গায় যদি এক জায়গায় 5 জন পুরুষ থাকে, একটা মহিলা সেখান থেকে অতিক্রম করার সময় তার মনের অবস্থাটা কি এবার আপনি চিন্তা করে দেখেন। এটা স্বাভাবিকভাবেই নিজের মন থেকে নার্ভাস ফিল তৈরি হয়। আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মাকে একাকী আপনি ঘর থেকে বের হতে দেবেন কেন? ইসলাম এটাকে অনুমোদন করে না। মাহরাম ছাড়া কোনো মহিলা একাকী ঘর থেকে বের হবে না। তাহলে 2 নাম্বার আমরা বুঝলাম, নারী কখনো একাকী ঘর থেকে বাহিরে বের হবে না। 3 নাম্বার, আমরা অনেকেই বলি একটা প্রবাদ বাক্য আছে, আবার খারাপ মাইন্ডে নেবেন না। এই প্রবাদ বাক্যটা হলো স্বামী বিদেশ। প্রবাদ বাক্যটা কি? স্বামী বিদেশ। আসলে খুব একটা ডেঞ্জারাস জায়গা। যে মহিলার স্বামী বিদেশে আছে, এমন হইতে পারে ঘর থেকে দূরে আছে, কোনো জায়গায় চাকরি করে, 1 বছর আসে না, 2 বছর বাড়িতে আসে না, ওই মহিলার নিকটে যাওয়া হারাম। ওই মহিলার কাছে যাওয়া কি হারাম? কারণ ওই সময় ওই মহিলা একটা অন্যরকম লেভেলে থাকে। এই জন্য ইসলাম এখানে যাওয়াকে হারাম করে দিয়েছেন। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মহিলা সুগন্ধি ব্যবহার করে স্বামী ছাড়া বাইরে যাবে না। অর্থাৎ সুগন্ধি ব্যবহার করবে, আতর হোক আর সেনো পাউডার হোক আর স্প্রে হোক, সেন্ট মেখে কোনো মহিলা বাইরে যেতে পারবে না, ঘরের বাইরে যেতে পারবে না। সেন্ট মারবে, জামা কাপড় পরবে, যত রকম সাজসজ্জা যা কিছু আছে সব করবে শুধুমাত্র স্বামীর জন্য। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে কত বড় করে দেখছেন দেখেন। সাধারণত আমরা বলি বেশ্যা বলি কাদের? যারা কোনো মহিলা কোনো স্বামীর সাথে তারা একসাথে কোথাও থাকছে, খারাপ কাজ করছে, অনৈতিক কাজ করছে, এরা যদি একসাথে না থাকে তাহলে কি আমরা বেশ্যা বলি? বেশ্যা বলি? কথা বলেন না কেন আপনারা? বেশ্যা বলি না। কিন্তু রাসূল বলছেন কোনো মহিলা যদি সেন্ট মেখে কোনো পুরুষের সামনে দিয়ে যায়, স্বামী না, কোনো পুরুষের সামনে দিয়ে যায়, আর পুরুষরা ওই সুগন্ধি নিতে পারলো, টের পেল যে এই মহিলা সুগন্ধি ব্যবহার করে যাচ্ছে, ওই মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ্যা বলে আখ্যায়িত করেছেন। সে কি আসলে এই কাজ করছে? সে কি আসলে বেশ্যাগিরি করছে? করছে কি? শুধু সেন্ট মেখে কাদের সামনে গেছে? পরপুরুষের সামনে। রাসূল বলছেন ওই মহিলা বেশ্যা, ওই মহিলা বেশ্যা। বউকে সেন্ট কিনে দেওয়ার ব্যাপারে খুব সাবধান, খুব সাবধান। আমি আবারও বলছি, রাসূল বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আপনার স্ত্রী সম্পর্কে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আপনার স্ত্রী কি পর্যায়ে ছিল। সেদিন কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলা সেন্ট ব্যবহার করল, ওই মহিলা যতক্ষণ পর্যন্ত গোসল না করবে ততক্ষণ পর্যন্ত ওই মহিলা যে ইবাদত করুক সেই ইবাদত কবুল হবে না। কোনো মহিলা সেন্ট ব্যবহার করলে যতক্ষণ না গোসল করবে ততক্ষণ পর্যন্ত ওই সেন্ট না যাবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না? কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আপনারা বলবেন হুজুর ওরা তো নামাজই পড়ে না, ওরা তো নামাজই পড়ে না, তো সেন্ট মাখলে আর কি অসুবিধা? সাবধান হন।
সাবধান হয়ে যান। আপনি কেন নিজেকে এই জন্য প্রস্তুত করছেন না? আপনি তো দুনিয়ায় চিরদিনের জন্য না, আপনাকে তো চলে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে তো এখানে তো সারা জীবন থাকতে পারবেন না। আপনি কখন আমি চলে যাব এর কোনো গ্যারান্টি নাই। মিনিটের ব্যাপার, সেকেন্ডের ব্যাপার, আপনি কখন মারা যাবেন। এবং মারা যাওয়ার পরে সেই জীবন সম্পর্কে আপনি প্রস্তুতি কেন গ্রহণ করছেন না? বাদবাকি যে পয়েন্টগুলো আছে আমি দ্রুত বলে শেষ করে দিচ্ছি। এরপরে আরেকটা জিনিস আছে আমাদের মহিলাদের মধ্যে, এটা সূরা আহজাবের সূরা 32 নম্বর, সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কোন মহিলা স্বামী ব্যতীত কারোর সাথে মোহনীয় কণ্ঠে কথা বলবে না, মানে দরদ মাখা কণ্ঠে। স্ত্রী স্বামীর সাথে এত কর্কশ ভাষায় কথা বলে, আর যখন পরপুরুষ আসে এমন কণ্ঠ দিয়ে কথা বলে যে এর মতো মহিলা দুনিয়ায় আর হতে পারে না। আছে না এরকম? অথচ স্বামীর সামনে মোহনীয়ভাবে কথা বলতে হবে, আর পরপুরুষের সামনে কথা বলতে হবে এমনভাবে পরপুরুষ যেন এই কথা বলতে বাধ্য হয়, এর মতো দাজ্জাল মহিলা আমি দুনিয়ায় দেখিনি। শুধু কণ্ঠের আওয়াজ শুনে, আর কিছু না, শুধু কণ্ঠের আওয়াজ শুনে পরপুরুষ এই কথা বলতে বাধ্য হবে যে এর মতো দাজ্জাল মহিলা আমি আর দেখি নাই। যদি কোনো লোক এই কথা আপনার বলে যে আপনার স্ত্রীর কণ্ঠ আমি শুনছিলাম, এই মহিলা নিয়ে সংসার করেন কেমনে, মনে করবেন আপনার ঘরে একটা রহমত আছে। মনে করবেন আপনার ঘরে একটা রহমত আছে। যদি এই কথা আপনাকে বলে আপনার স্ত্রীর সাথে একদিন কথা হয়েছিল, তো এমন কর্কশ কণ্ঠ, আপনি টিকেই আছেন কেমনে? তাহলে মহিলারা কোনো পুরুষের সাথে মোহনীয়ভাবে কথা বলবে না, অন্য পুরুষের সাথে কথা বলবে গর্জনের সাথে, কি হয়েছে, কি বলতে চাও, এরকম বল। 6 নম্বরে, অন্য নারীর হাত স্পর্শ করা সুস্পষ্টভাবে হারাম। এবং সবশেষ মহিলাদের দিকে তাকানো তো নিষেধ, সেটা বললাম কোরআনুল কারীমের মধ্যে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাস্তায় বের হয়ে কোনো মহিলা সৌন্দর্য বহন করতে পারবে না, সেজে গুজে রাস্তায় আসতে পারবে না। এইখানে আরও 2টা জিনিস আমি বলে দিই। মহিলারা, অনেক মহিলা আছে এক হাতে 4টা 5টা চুড়ি পরে, আছে না এমন? হারাম, হারাম। এক মহিলা এক হাতে একটির বেশি চুড়ি পরতে পারবে না, নূপুর পরতে পারবে না, যে নূপুরে শব্দ হয়, ঘুমরি বাজে, ঘুমরি বাদে নূপুর পরতে পারবে। আর আমাদের এখানে সব থেকে বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মহিলারা গোসল করে, আমি নিজেও লজ্জায় পড়ে যাই। সেই জায়গাটা একদম আগলা একটা জায়গা, এরকম জায়গায় মহিলারা গোসল করে। এটা আপনারা একটু নিজেদের থেকে পদক্ষেপ কেন নিচ্ছেন না? আপনার স্ত্রী গোসল করবে, পাশ দিয়ে পরপুরুষ হেঁটে যাবে, দেখতে পাবে, এটা কেমন লজ্জার বিষয়। এই জন্য মহিলারা যেখানে গোসল করবে ওই জায়গাটাকে সুন্দর করে ঢেকে দিতে হবে, সেটার জন্য কোনোভাবে পরপুরুষ দেখতে না পায়। সম্মানিত হাজিরিন, এই জন্য এই সমস্ত বিষয়গুলো যা আমি আপনাদের সামনে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করুক। আমি বলবো, আজকে যে কথাগুলো বললাম, অনেকেই যারা দেরি করে আসছেন, এই কথাগুলো কিন্তু অনলাইনেও যায়। আপনারা এই কথাগুলো জেনে শুনে আপনার স্ত্রীকে কিভাবে জান্নাতগামী করা যায়, জাহান্নাম থেকে দূরে এনে জান্নাতের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটা করেন। মহিলাদের জান্নাতে যাওয়া খুব কঠিন নয়। মহিলাদেরকে 4টে কাজ করার কথা বলা হয়েছে, নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, আর পর্দা করবে। এই 4টা কাজ করলেই মহিলারা জান্নাতি। কিন্তু আমাদের তো অনেক দায়িত্ব, পুরুষদের তো অনেক দায়িত্ব। ওই 4টা কাজ মহিলারা করলো কিনা সে ব্যাপারে তো আমাকে জিজ্ঞাসা করা হবে। আপনিও এই প্রশ্নের জবাব কি করে দেবেন? আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনার অধীনস্থ, আপনি আয় করে এনে দেন, তাই সে খায়। আপনার কথা সে শুনবে না কেন? কেন শুনবে না? শুনতে তাকে বাধ্য করতে হবে। সম্মানিত হাজিরিন, আসুন আপনার পরিবারকে আদর্শ পরিবার হিসেবে গঠন করুন, আপনি আদর্শ মানুষ হিসেবে গঠন হন। না হলে আমি আবারও বলছি, এই দুনিয়া আমরা সবাই জানি দুনিয়া চিরস্থায়ী নয়। এখানে আমরা চিরদিন থাকবো না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওই সময়ের অবস্থাটা কি হবে? এখন যদি আমি মারা যাই, এখনকার প্রশ্নের জবাব কি আমি দিতে পারবো আল্লাহর কাছে? সেভাবে গঠন করেন। এই কথাগুলো আমি বলে গেলাম, আপনারা শুনলেন, এখান থেকে শেষ। আমি বলার দায়িত্ব আমি বলে গেলাম। আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে আমি তোরে তো বলছিলাম, দায়িত্ব দিয়েছিলাম, আমি তো আমার দায়িত্ব পালন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন এই ব্যাপারে বলছিলে কিনা, আমি বললাম আল্লাহ হ্যাঁ আমি বলছিলাম, আপনারা আপনাদের প্রশ্নের জবাব কি করে দেবেন?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে মহিলাদেরকে, আমাদের বাড়ির অধীনস্থ মহিলা যারা আছে তাদেরকে যেভাবে হয়, যেভাবে সম্ভব বুঝিয়ে তাদেরকে বরকা পরান, তাদেরকে পর্দা করান, পর্দার মধ্যে সীমাবদ্ধ করেন। পর্দার মধ্যেই মহিলাদের অধিকার সুনিশ্চিত হয়। মহিলারা সব থেকে বেশি হেফাজত থাকে পর্দার মাধ্যমে। এর বাইরে দুনিয়ার যত নিয়ম কানুন আপনি বের করেন না কেন, পর্দা ছাড়া মহিলারা কখনো সুরক্ষিত নয়। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।